এবি টেস্টিং এনাবল বা ডিসেবল করে রাখলে কি হবে? ভিডিও শুরুর আগে অনুরোধ করব, ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যারা নতুন এই ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে সাথে থাকবেন। তো প্রথমে ফেসবুক অ্যাপসটা খুলে নেবেন। এখন উপরে ডান দিকে যে প্লাস আইকনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখান থেকে রিল যেখানে রয়েছে সেখানে একবার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখন গ্যালারিতে নিয়ে এসেছে। এখান থেকে আপনি একটা যে কোনো ভিডিও সিলেকশন করুন। এখন নিচে নীল রঙের যে নেক্সট অপশন রয়েছে সেখানে একবার ক্লিক, আবারও নিচে এবি টেস্ট যেখানে রয়েছে সেখানে আবারও ক্লিক করুন। এই যে ক্লিক করার পর এভাবে এসেছে। এখান থেকে আপনি কভার টেস্টের জন্য যদি চান কভার টেস্টে ক্লিক করবেন। এরপর যদি আপনি ক্যাপশন টেস্ট সিলেক্ট করতে চান তাহলে ক্যাপশন টেস্টে ক্লিক করবেন। ভিডিওর মেইন বিষয় হচ্ছে এবি টেস্টিং। আপনি যদি এবি টেস্টিং এনাবল করতে চান তো এবি টেস্টিং যেখানে রয়েছে সেখানে ক্লিক করে এনাবল করবেন। তো অনেক সময় কি হয়, এবি টেস্টিংটা এনাবল যদি রাখেন তাহলে আপনার যে রিল ভিডিও আছে সেগুলো একটা ভিডিও দুইটা ভিডিওতে ভাগ হয়ে যাবে, যাতে আপনি বুঝতে পারেন যে কোন ভিডিওটি ভালো পারফর্ম করছে। তো অনেক সময় এর ফলে কি হয়, একটি ভিডিও দুইটি ভিডিওতে ভাগ হওয়ার কারণে লাইক কমেন্ট ভিউজও দুই ভাগে ভাগ হয়, যার কারণে আমাদের একটি ভিডিওতে যে পরিমাণ লাইক কমেন্ট ভিউজ আসার কথা সেরকম আসে না। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, আপনারা কয়েকটা ভিডিওতে এবি টেস্টিং করার পর কোন ভিডিওটি ভালো পারফর্ম করছে সেটা বুঝে আপনারা এনাবল ডিসেবল করে রাখবেন।